বাংলা স্টাইলিশ নেম বর্তমান সময়ে ফেসবুক এবং ইনস্টাগ্রামে সবচেয়ে ভাইরাল হচ্ছে বাংলা স্টাইলিশ নেম। তো বন্ধুগণ, কথা হচ্ছে কীভাবে আপনারা বাংলা স্টাইলিশ নেম তৈরি করবেন, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো। তো বন্ধুগণ, তার জন্য আপনাদেরকে একটি অ্যাপ ইনস্টল করার প্রয়োজন পড়বে। অ্যাপটি আপনারা প্লে স্টোরে পাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন পিক্সেল অ্যাপ লিখে সার্চ করলে আপনারা অ্যাপসটি পাবেন, বা আপনারা চেক করবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্স। তো সেখানে আমি আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দেবো। তো সেখান থেকেও আপনারা অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন। তো অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা এ আইকন আছে। তো আপনারা এই আইকনের উপর ক্লিক করবেন। এই আইকনের উপর ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এডিট। তো আপনারা এডিটে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পর এখান থেকে আপনারা যেই নামটি স্টাইলিশ করতে চান, তো এখানে আপনারা সেই নামটি লিখবেন। তো আমি এখানে একটি নাম লিখতেছি। তো আমি এই নামটি স্টাইলিশ করে আপনাদেরকে দেখাবো। ওকে করে দিবেন। তো তারপর আপনাদের এখন যেটা করতে হবে, আপনারা এখানে একটা ফন্ট অপশন আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফন্ট অপশন। তো ফন্ট অপশনে আপনারা ক্লিক করবেন। ফন্ট অপশনে ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন মাই ফন্ট। তো আপনারা মাই ফন্টে যাবেন। তো এখন আপনাদের কিছু বাংলা ফন্ট ডাউনলোড করার প্রয়োজন পড়বে। বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন বাংলা ফন্ট লিখে সার্চ করলে আপনারা অনেকগুলো ওয়েবসাইট পাবেন। সেই ওয়েবসাইটগুলো থেকে আপনারা আপনাদের প্রশ্ন মতো বাংলা ফন্টগুলো ডাউনলোড করে নেবেন, বা আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করতে পারেন। সেখানে আমি একটি ফন্টের আপনাদেরকে দিয়ে দেবো লিঙ্ক। তো সেখান থেকে আপনারা ফন্টটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুগণ, ফন্টটি কিন্তু অবশ্যই জিপ ফাইলে ডাউনলোড হবে। তো তার জন্য আপনাদেরকে সেটা আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য আপনাদের মোবাইলে যদি অপশন না থাকে, তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে ফাইল আনজিবার লিখে সার্চ করলে আপনারা অনেকগুলো ফাইল আনজিবার অ্যাপ পেয়ে যাবেন। তো সেগুলো দিয়ে আপনারা ফাইলটিকে আনজিপ করে নেবেন। আনজিপ করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফোল্ডারের উপর প্লাস আইকন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলেই আপনাদের মেমোরিতে চলে যাবে। এখানে আপনাদের ফোল্ডারগুলো চলে আসবে। তো আপনারা যেই ফোল্ডারে সেই ফাইলটি রেখেছেন, তো সেই ফাইলটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর সেই ফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডাইরেক্টলি। তো আপনারা অ্যাড ডাইরেক্টলি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সেই ফন্টে এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর সেই ফন্টের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে ওকে করে দেবেন। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে আমার সেই নামটি কিন্তু এখন অনেকটা স্টাইলিশ হয়ে গেছে। তো তারপর আপনাদের যেটা করতে হবে, এখন আপনাদেরকে চলে যেতে হবে এখানে, আর নিচে নামবেন। এখানে দেখতে পাবেন 3D টেক্সটের উপর ক্লিক করবেন। এখানে এনেবল করে দেবেন। তো এখান থেকে আপনারা এই অপশনটি একটু কমিয়ে নেবেন। তো তারপর আপনারা নিচে নামবেন। এখানে ড্রাগের নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা এটাকে 100% করে দেবেন। তারপর ওকে করে দেবেন। তারপর আপনাদের যেটা করতে হবে, আপনারা চতুর্থ একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে। তো আপনারা এই চতুর্থ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন ফ্রম গ্যালারি। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর আপনারা চলে যাবেন আপনাদের গ্যালারিতে। তো বন্ধুগণ, আমি এখানে কিছু পিকচার আগে থেকেই পছন্দ করে রেখেছি। এই পিকচারগুলো দেখে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চাইলে আপনারা এই পিকচারগুলো আমার নিতে পারেন। নেওয়ার জন্য আপনারা আমার ডেসক্রিপশন বক্সে চেক করবেন, সেখানে আমি লিঙ্কটি দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো তারপর আপনারা এখান থেকে যেটা করতে হবে, আপনারা চলে যাবেন আপনার এখানে। তো এখানে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেক্সচার। তো আপনাদেরকে এখন আপনাদের এই নামটিকে টেক্সচার করতে হবে। টেক্সচার করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে তারপর আপনারা চলে যাবেন আপনাদের গ্যালারিতে। তো গ্যালারিতে যাওয়ার পর আপনারা আপনাদের যেই পিকচারটি দিয়ে আপনারা নেমটি টেক্সচার করতে চান, তো এখান থেকে সেই পিকচারটি সিলেক্ট করে নেবেন। তো আমি এই পিকচারটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এটা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধু, দেখতে পাচ্ছেন যে এখানে সেট হয়ে গেছে। তো বন্ধুগণ, এখন আপনাদের যেটা করতে হবে, আপনারা চলে যাবেন এই প্লাস আইকনে আবারও। তারপর চলে যাবেন ফরম গ্যালারিতে যাওয়ার পর আপনারা আবারও যাবেন ওখানেই যে ফোল্ডারে আপনারা আপনাদের পিকচারগুলো রেখেছেন। তো আমি এখান থেকে আবারও নিয়ে নিলাম। তো আমি এখান থেকে এটা নিয়ে নিলাম, এই পিকচারটি। তারপর এটা দিয়ে ওকে করে দিলাম। তারপর এটাকে আমি একটু বাঁকিয়ে নিচ্ছি। এর সাইজটি একটু আমি কমিয়ে নিচ্ছি। এটাকে একটু আপনারা বাঁকিয়ে দিবেন এইভাবে। তো এটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর আমি আরও কিছু পিকচার অ্যাড করব। তার জন্য আমি আবারও চলে গেলাম গ্যালারিতে। তো এখান থেকে আমি এখন আপনাদেরকে এখান থেকে এটা নিলাম। তারপর এখানে ওকে করে দিলাম। তো বন্ধুগণ, এই পিকচারটিকে আবারও টেক্সচার করতে হবে। তো টেক্সচার করার জন্য এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সচার অপশন। তো টেক্সচার অপশনে যাবেন, এখানে আবারও গ্যালারিতে যাবেন। তো এখান থেকে এটাকে আমি টেক্সচার করার জন্য এখান থেকে আমি আমার কি পিক চুজ করে রেখে দিয়েছি, আমি এই পিক্সটা এখান থেকে নিচ্ছি। এই পিক্সটা না, তো এখানে আবারও থেকে আমি এটাই নিলাম। নেওয়ার পর আপনাদের এখন যেটা করতে হবে, এখান থেকে আপনারা এভাবে কেটে নেবেন। এটা কেটে নেওয়ার পর এরকম চলে আসবে। তো এর সাইজটি আপনারা ছোটো করে নেবেন। তো এখানে অ্যাড করার জন্য আপনাদেরকে এখানে একটু কী করতে হবে, কালারটা নিয়ে আসতে হবে।
তো বন্ধুগণ আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে এটা অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর আপনাদেরকে আবারও প্লাস আইকনে যাবেন। তো এখানে আমি আরও কিছু পিকচার অ্যাড করে আপনাদেরকে ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আবারও সেই ফোল্ডারটিতেই যাবেন যেখানে আপনারা আপনাদের পিকচারগুলো রেখেছেন। তো এখান থেকে আমি আমার আরও একটা পিকচার নিলাম, তারপর ওকে করে নিলাম। তো এখান থেকে আমি এটাকে আবারও আরেকটি পিকচার করে নেব ডুপ্লিকেট করার জন্য আপনারা এখান থেকে কপি অপশন কপি করবেন, তাহলে এখানে আবারও আরেকটি হয়ে যাবে। তো তারপর আপনারা এগুলাকে একটু ছোট করে নেবেন, সাইজে ছোট করে নেবেন। তো এটারও সাইজটি আপনারা ছোট করে নেবেন। তারপর আপনারা আর একটু ছোট করে নেবেন এটাকে। তো এখানে আপনারা এটাকে অ্যাড করে দেবেন, একটু বাঁকিয়ে নেবেন। তো এটারও আপনারা এখানে এর মিডিলে বসিয়ে দিতে হবে। তার জন্য ওর থেকে একটু আপনাদেরকে ছোট করতে হবে, আগেরটা থেকে সাইজটি ছোট করে নেবেন। এখানে আপনারা অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর এখানে আপনাদেরকে আরও কিছু পিকচার অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা এখানে যাবেন আবারও গ্যালারিতে। তো এখানে যাবেন আবারও, আমি এই পিকচারটি নিলাম এখান থেকে। তো এটা ওকে করে দিলাম। তো এখন আপনাদেরকে এটা টেক্সচার করতে হবে। টেক্সচার করার জন্য আপনারা টেক্সচার অপশন দেখতে পাচ্ছেন, এখানে যাবেন। তো আবারও আপনাদেরকে গ্যালারিতে যেতে হবে। তো আমি এখান থেকে তাদেরকে এই পিকচারটি নেবেন, তারপর আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। টিক চিহ্নতে ক্লিক দেখতে পাচ্ছেন যে এটার কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে, একটু সাইজটা ছোটো করে নেবেন। তারপর আপনারা এখানে অ্যাড করে দেবেন। এখানে আরেকটি কাজ বাকি আছে, সেটা কাজটা করার জন্য আপনারা নামটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচে নামবেন। এখানে দেখতে পাচ্ছেন আই আইকন আছে একটা, এই আইকনে ক্লিক করবেন, এটা এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর এখানে আপনারা পার্সেন্টেজটা একটু কমিয়ে দেবেন। তো কমিয়ে দেবেন আরেকটু, তারপর আপনারা এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তো এটা সেভ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলেই আপনাদের এই নামটি কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুগণ, এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো স্টাইলিশ নাম তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনি যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন করে দিন। তো বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সটে এরকমই আরও নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি রিপন শর্মা।